আমরা নরমালি কি জানি একটা বিক্রিয়া নরমাল বিক্রিয়কগুলো পরস্পর বিক্রিয়া করবে করে একটা উৎপাদ তৈরি করবে, এটা তো নরমাল একটা বিষয়। কিন্তু একটা বিক্রিয়ায় আসলে যে বিক্রিয়ক যারা থাকে এই বিক্রিয়কদের মাঝে একটা জারক থাকে, একটা বিজারক থাকে। আবার এগুলোর মধ্যে বিজারক আবার কি হবে, নরমালি জারিত হবে, আবার জারক বিজারিত হবে। তো এই বিক্রিয়া আসলে কে জারক হচ্ছে কি বিজারক হচ্ছে, কে জারিত কে বিজারিত, এই বিষয়টা আজকে আমি এখানে ক্লিয়ার করবো একটা বিক্রিয়ার মাধ্যম দিয়ে। তো এখানে বিক্রিয়া আমি লিখে রাখছি আগে। বিক্রিয়াটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন এরা পরস্পর সাথে বিক্রিয়া করে করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তো বিক্রিয়ার সমতা করার জন্য প্রথমে আমরা কি করবো, এখানে অক্সিজেন দুইটা, তার মানে এখানে আমাদের ব্যালেন্স করার জন্য আগে 2 দেব। তাহলে এখানে ম্যাগনেসিয়াম হয়ে গেল দুইটা, অক্সিজেন দুইটা। আর ম্যাগনেসিয়ামের জন্য আমরা কি করবো, এখানে দুইটা ব্যালেন্স করার জন্য সামনে 2 দিয়ে দেবো। তার মানে আমাদের এখানে ম্যাগনেসিয়াম দুইটা, অক্সিজেন এখানে দুইটা আছে। তো এখন এই বিক্রিয়ক হিসাবে আমরা ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন পাচ্ছি। মূলত এই বিক্রিয়ায় জারক কে হবে বিজারক কে হবে এই জিনিসটা আমরা এখানে ফাইন্ড আউট করবো বা বের করবো। তো এখানে একটা জিনিস একটু খেয়াল করা যাচ্ছে, সেটা হচ্ছে কি যে এই বিক্রিয়ায় অবশ্যই ম্যাগনেসিয়াম একটা ধাতব পদার্থ। আর আমরা নরমালি কি জানি ধাতব পদার্থগুলো সবসময়ের জন্য বিজারক হয়, কি হয়, বিজারক হয়। তো এই বিজারক হিসাবে ম্যাগনেসিয়াম এখানে আমরা ধাতব পদার্থ হিসেবে কাজ করছে এবং একই সঙ্গে অক্সিজেন এখানে অধাতব হিসাবে কাজ করে। কারণ আমরা কি জানি যে অক্সিজেনের মতো যারা গ্যাস পদার্থ আছে, গ্যাসীয় আছে, এরা সবগুলোই কি হয়, জারক পদার্থ হয়। আচ্ছা, এটা নর্মাল একটা থিঙ্কিং যে একটা জারক এবং বিজারক চেনার প্রারম্ভিক একটা আলোচনা বিষয় হচ্ছে এরকম যে যারা ধাতব পদার্থ তারা নর্মালি বিজারক হয়, আর অধাতব যারা আছে সেটা নর্মালি কি হয়, জারক হয়। তো আসলে একটা বিক্রিয়ায় আমরা দেখব যে এখানে কিভাবে জারক এবং বিজারক বের করা যায়। সেটা হচ্ছে কি যে এখানে ম্যাগনেসিয়াম, যে এখানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা যেটা, যেহেতু ম্যাগনেসিয়াম একটা মুক্ত অবস্থায় আছে, তো মুক্ত অবস্থায় ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে এখানে 0 এবং অক্সিজেন এখানে তো মুক্ত অবস্থায় একটা গ্যাস না, তো এই গ্যাসীয় অবস্থায় এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে এখানে 0। কিন্তু এই পাশে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড হইলো, এই জায়গায় তার জারণ সংখ্যাগুলো কি অবস্থায় আছে, এখানে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন দান করছে মানে 2+, আর সেই দুটো ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করে হয়ে গেছে কত, 2-। তার মানে এই জায়গায় এখান থেকে দেখা যাচ্ছে যে অক্সিজেন এর জারণ সংখ্যাটা 0 ছিল কিন্তু হয়ে গেছে কত, -2। তার মানে অবশ্যই জারণ সংখ্যা কমে গেছে। যেহেতু জারণ সংখ্যা অক্সিজেনের কমে গেছে, তার মানে জারণ সংখ্যা কমে গেলে সেটা অবশ্যই হয়ে যাবে কি, জারক। তাহলে জারণ সংখ্যা কমে গেছে, তার মানে হয়ে যাচ্ছে জারক। আর এর যেহেতু অক্সিজেনের যেহেতু জারণ সংখ্যাটা কমে গেছে, তার মানে সে জারক হয়েছে, তার মানে বাকি কে থাকবে, বাকি থাকবে ম্যাগনেসিয়াম। তার মানে অবশ্যই সেটা কি হয়ে যাবে, বিজারক হবে। আচ্ছা, বিজারক মানে কি, তাহলে এখানে আমরা তো জানি যে যে সকল পদার্থ ইলেকট্রন দান করে, তাহলে দান করলে কি হবে, জারণ সংখ্যাটা বেড়ে যাবে। তার মানে এখানে দেখো যে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা ছিল হচ্ছে 0 মুক্ত অবস্থায়, কিন্তু দুইটা ইলেকট্রন সে অবশ্যই দান করছে, করার পর কত আছে, 2+। তার মানে তার জারণ সংখ্যা কি হয়ে গেছে, 0 থেকে বেড়ে গেছে হয়ে গেছে কত, +2। তার মানে এখানে ম্যাগনেসিয়ামের তার জারণ সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সে বিজারক হিসাবে কাজ করবে। কি হিসাবে কাজ করবে, বিজারক। যখন বিজারক হবে, তো বিজারক পদার্থ নিজে জারিত হয়, কারণ যে বিজারক পদার্থ ইলেকট্রন দান করে নিজে জারিত হয়, অন্যকে বিজারিত করে, এই যে বিজারিত করবে। তাহলে এখানে কি অক্সিজেন জারক, সে নিজে বিজারিত হলো, অন্যকে জারিত করলো। আবার ম্যাগনেসিয়াম নিজে বিজারক, তাহলে বিজারক জারিত হয়ে অন্যকে বিজারিত করে। এটা হচ্ছে এটা একটা বিষয় যে জারক এবং বিজারক বের করার একটা প্রসেস। এছাড়া যদি বিক্রিয়ার মাধ্যমে দেখা যায়, মানে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া, তাহলে দেখতে পাবো যে এখানে ম্যাগনেসিয়াম এই জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। তাহলে জারণ অর্ধবিক্রিয়া মানে, জারণ মানে কি, জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। তাহলে এখানে ইলেকট্রন কে ছেড়ে দিচ্ছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে হচ্ছে ম্যাগনেসিয়াম। সেই ম্যাগনেসিয়াম ইলেকট্রন যে দুইটা ছেড়ে দেবে, সেই দুটো ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম ইলেকট্রন, ম্যাগনেসিয়াম হচ্ছে Mg, তাই না, পারমাণবিক সংখ্যা 12। তার মানে সেই দুটো ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো হতে যাবে। নিয়ন মানে কি, যে পারমাণবিক সংখ্যা 10। তার মানে এই ইজিলি 12টা থেকে 10টা হইতে যাবে, মানে 10টা ইলেকট্রন অর্জন করতে যাবে। এই জন্য কি করবে, ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন দান করবে, তবে ম্যাগনেসিয়াম 2+ হবে। তাহলে ম্যাগনেসিয়াম দিয়ে কয়টা ইলেকট্রন দান করলো, এই যে দুইটা, এই যে +2 ইলেকট্রন।
এই দুটো ইলেকট্রন অক্সিজেন আবার কি করবে, গ্রহণ করে এই দুটো নেগেটিভ হবে। তাহলে এই যে গ্রহণ করবে, সেই গ্রহণ করার প্রসেসটাকে বলা হয় বিজারণ অন্তঃবিক্রিয়া। বিজারণ অন্তঃবিক্রিয়া। বিজারণে কি আসবে, অক্সিজেন। তাহলে অক্সিজেন এখানে কি ছিল, মুক্ত অবস্থা ছিল। যে অক্সিজেন, একটা অক্সিজেন, এই যে দুটো অক্সিজেন, একটা অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করলো। কয়টা গ্রহণ করলো, দুইটা ইলেকট্রন। তাহলে দুইটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে টু নেগেটিভ। আচ্ছা, তাহলে এখন এখানে আছে কয়টা অক্সিজেন, দুইটা। তাহলে দুইটার জন্য কি করবে, তাহলে একটা অক্সিজেন যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুইটা অক্সিজেন তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, চারটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে চারটা হবে। তাহলে চারটা ইলেকট্রন মানে কি, যেহেতু চারটা, দুইটা টু নেগেটিভ তৈরি করবে। ঠিক আছে, এখন দেখো এখানে অক্সিজেন চারটা ইলেকট্রন গ্রহণ করলো, কিন্তু ম্যাগনেসিয়াম ইলেকট্রন দিচ্ছে কয়টা, দুইটা। তার মানে সমস্যা না, এই সমস্যার জন্য কি করবে, ম্যাগনেসিয়াম তো আমরা কি কত নিয়েছি, দুইটা মোল নিয়েছি, 2 মোল। তার মানে আবার 2 মোল ম্যাগনেসিয়াম, এই 4 মোল অক্সিজেন। তার মানে 2 ম্যাগনেসিয়াম, মানে ম্যাগনেসিয়াম দুইটা, চারটা এইভাবে অক্সিজেন ইলেকট্রন কি করবে, দান করবে। তাহলে সেই চারটা ইলেকট্রন আবার অক্সিজেন গ্রহণ করবে, এই চারটা ইলেকট্রন গ্রহণ করছে। এখন এটাকে আমরা যদি যোগ করি, তাহলে কি হবে, এটা ক্যান্সেল করতে পারবো। আর এখানে হবে ম্যাগনেসিয়াম প্লাস, এখানে দুইটা অক্সিজেন মানে কি, O2 প্লাস পিছন্ন দিয়ে আমরা এখানে, এখানে তো আমরা যেহেতু 2 মোল ছিল, তাহলে এখানে 2 দিতে হবে। তাহলে 2 প্লাস 4 নেগেটিভ।